হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ফার্মা স্টাডি। আজকে আমরা আলোচনা করব ডাইক্লোফেনাক। তো আমরা কম বেশি সবাই আমাদের দৈনন্দিন জীবনে ব্যথা কমানোর জন্য, পেন থেকে রিলিফ পাওয়ার জন্য বা ইনফ্লামেশন দূর করার জন্য আমরা কি করি, ডাইক্লোফেনাক ইউজ করে থাকি। তো আজকে আমরা এই ডাইক্লোফেনাক সম্বন্ধে, তার কেমিস্ট্রি এবং ইউজ, মেকানিজম অ্যাকশন, কিভাবে আমাদের বডিতে কাজ করে, এইগুলো নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। তো প্রথমে দেখতে পাচ্ছি যে ডাইক্লোফেনাক একটা নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। এর কেমিক্যাল নেম যদি দেখি তো সেটা হচ্ছে 2,2,6-ডাইক্লোরোফিনাইল অ্যামাইনো ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড। এবার এখানে দেখো যে স্ট্রাকচার আমরা দেখেছি যে বেনজিন রিং আছে, তার সাথে কিন্তু CH2COH গ্রুপ যুক্ত আছে এবং আরেকটা বেনজিন রিং যেখানে দুটো ক্লোরিন Cl অ্যাটাচ আছে। তো গ্রিন যেটা কালার সেখানে দেখো ক্লোরিন আছে, তো ক্লোরিন থাকলে আমরা সেটাকে বলবো ক্লোরো। আর ব্লু যেটা আছে সেটা সেকেন্ড রিং, আর ফার্স্ট রিং হচ্ছে রেড যেটা আছে সেটা হচ্ছে নাম্বারিং অফ ফার্স্ট রিং। ঠিক আছে, এবার 2 নম্বর পজিশনে থেকে আছে, তো সেই জন্য 2,6, 2 আর 6 নম্বর পজিশনটায় দেখো দুটো ক্লোরো আছে, তো সেই জন্য আমরা বলছি 2,6-ডাইক্লোরো ফিনাইল এবং তার সাথে অ্যামাইন NH গ্রুপ যুক্ত আছে, সেই জন্য বলবো অ্যামাইনো। আর আরেকটা ফিনাইল গ্রুপ যুক্ত আছে, তার সঙ্গে যুক্ত আছে CH2COH, তো ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড। তো এটাই হচ্ছে এর আইপ্যাক নেম। এর কমন নেম আমরা দেখছি ডাইক্লোফেনাক। মলিকুলার ফর্মুলা C14H11Cl2NO2। এর মলিকুলার ওয়েট হচ্ছে 296.15 গ্রাম পার মোল। এবার আমরা দেখব ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ ডাইক্লোফেনাক। ডাইক্লোফেনাকের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ। তো প্রথমে দেখব ফিজিক্যাল প্রপার্টিজ। ডাইক্লোফেনাক হোয়াইট অর অফ হোয়াইট দেখতে এবং ক্রিস্টালাইন পাউডার ফর্মে পাওয়া যায়। এটা প্র্যাকটিক্যালি ইনসলিউবল ইন ওয়াটার এবং স্লাইটলি সলিউবল ইন মিথানল। মিথানলে হালকাভাবে এটা সলিউবল হয়। আর ফ্রিলি সলিউবল ইন অ্যালকালাইন সলিউশন। অ্যালকালাইন সলিউশনে এটা ফ্রিলি মানে তোমার কী বলবো, সলিউবল হবে, ডিজলভ হয়ে যাবে। ঠিক আছে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা অ্যালকালাইন সলিউশন। এর মেল্টিং পয়েন্ট হচ্ছে 153 থেকে 156 ডিগ্রি সেন্টিগ্রেড। এই টেম্পারেচারে আসলে এ মেল্ট হতে শুরু করে। অর্ডার হচ্ছে অর্ডারলেস এবং টেস্ট হচ্ছে বিটার। এবার কেমিক্যাল প্রপার্টিজ। এখানে যেহেতু আমরা স্ট্রাকচারে দেখতে পাচ্ছি COOH, যেটা হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ। কার্বক্সিলিক গ্রুপ থাকা মানে এটা হচ্ছে অ্যাসিডিক ইন নেচার এবং এটা যদি কোনো রিয়াকশন করে তাহলে সল্ট উইথ বেস। ঠিক আছে, তাহলে সল্ট ফর্ম করবে যদি বেসের সাথে রিয়াকশন করে। ঠিক আছে, বেস মানে ক্ষার। আর সলিউবল ইন অ্যালকালি উইথ ফর্মেশন অফ ডাইক্লোফেনাক সল্ট। আর এটা হচ্ছে যদি তুমি ডাজ নট আন্ডারগো ডিকার্বক্সিলেশন অন হিটিং, হিট করলে কিন্তু এটা ডিকার্বক্সিলেশন রিয়াকশান কিন্তু করবে না। আর নর্মাল কন্ডিশনে এটা খুব স্টেবল। আর এর পিকে হচ্ছে 4.15, যেটা হচ্ছে উইক অ্যাসিড স্টোরেজ। এই যে ডাইক্লোফেনাক ক্রিস্টালাইন পাউডার বা ডাইক্লোফেনাকটাকে আমরা স্টোরেজ করব, সেটা হচ্ছে ওয়েল ক্লোজড কন্টেনার এবং প্রোটেক্টেড ফ্রম ময়েশ্চার, লাইট এবং হিট মানে তাপ, এইগুলো থেকে আমরা ডাইক্লোফেনাককে স্টোরেজ করব এবং দূরে রাখবো। আর বিলো 30 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখবো। এবার ফর্মুলেশন, কোন কোন ফর্মে আমরা ডাইক্লোফেনাককে পেয়ে থাকবো। তো প্রথমে হচ্ছে ট্যাবলেট ফর্ম, তারপরে এন্টেরিক কোটেড ট্যাবলেট, সাস্টেন্ড এবং এক্সটেন্ড রিলিজ ট্যাবলেট, ইনজেকশন
ফর্মে পাবো, যেটা হচ্ছে আইএমএ দেওয়া হবে, মানে ইন্ট্রামাস্কুলার। তার টপিক্যাল জেল হিসাবে পাই, অপথ্যালমিক সলিউশনে ইউজ করে থাকি, সাপোজিটরিজ, ওরাল ড্রপস হিসাবে ইউজ করি। আর এর স্টেবিলিটি হচ্ছে কি, স্টেবল, যদি নর্মাল কন্ডিশনে এটা খুবই স্টেবল। আর যদি তুমি স্ট্রং অ্যাসিডের সাহায্যে কি হয়, রিয়াকশান করে দেয়। আর হাইগ্রোস্কোপিক ইন নেচার, অ্যালকালাইন সলিউশনের সঙ্গে রিয়াকশান করে সল্ট ফর্ম করতে পারে, যেটা মোর স্টেবল হয়। এবার দেখো এই যে ডিগ্রেডেশন, এই ডাইক্লোফেনাক যেটা H2OH কোনো অ্যালকালি সলিউশনে যদি দিচ্ছ, তাহলে এখানে দেখো তৈরি হবে কি 2,6 ডাইক্লোরো অ্যানিলিন। 2 আর 6 নম্বর পজিশনে ডাইক্লোরো, দুটো ক্লোরিন গ্রুপ আছে, সেই জন্য ডাইক্লোরো। আর NH2 গ্রুপ যদি বেঞ্জিনের সঙ্গে থাকে, তো সেটাকে আমরা বলি অ্যানিলিন। তো এটাই হচ্ছে 2,6 ডাইক্লোরো অ্যানিলিন। এবার ব্র্যান্ড নেম, কোন কোন ব্র্যান্ড নেম বাজারে বা মার্কেটে আমরা পেয়ে থাকি। তো দেখো ডাইক্লোমল, এসার, ডাইক্লোমল, তারপরে ভোল্টারেন, বোভেরান, ডাইক্লোমল, ডাইকোনেক। তো এইভাবে অনেকগুলো ব্র্যান্ড নেম আমরা এখানে দেখতে পাচ্ছি। মেকানিজম অফ অ্যাকশন, কীভাবে কাজ করে। তো আগেই বলেছি যে NSAID যতগুলো ড্রাগ আছে, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগসগুলো, তো সবগুলোই কক্স 1 এবং কক্স 2কে ইনহিবিট করবে। ফলে কী হবে, প্রোস্টাগ্ল্যান্ডিনের প্রোডাকশান যেটা হয়, তো সেটা কমে যায়। এবার অটোমেটিক্যালি প্রোস্টাগ্ল্যান্ডিন আমাদের কি পেন, ইনফ্লামেশন, ফিভারের জন্য রেসপন্সিবল। প্রোস্টাগ্ল্যান্ডিন বেশি থাকলে পেন বেশি হবে, ইনফ্লামেশন বেশি হবে, ফিভার বেশি হবে। এবার প্রোস্টাগ্ল্যান্ডিন যখনই কমে গেল, তখন আমার পেন কমে যাবে, ইনফ্লামেশন কমে যাবে এবং ফিভারও কমে যাবে। তো এটাই হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন অফ ডাইক্লোফেনাক। তাহলে বোথ কক্স 1 এবং কক্স 2কে এটা কি করে, ইনহিবিট করে। তো এটা হচ্ছে নন সিলেক্টিভ ইনহিবিটার, কোনো স্পেসিফিক সিলেকশন নেই। কক্স 1 বা কক্স 2 কোনটাকে স্পেসিফিক্যালি মেনশন করা নেই, তাহলে বোথ কক্স 1 কক্স 2কে ইনহিবিট করে। তো সেই জন্যই আমরা বলছি এটাকে নন সিলেক্টিভ ইনহিবিটার। এবার যে প্রোস্টাগ্ল্যান্ডিনের দেখো এখানে একটু দেখতে পাচ্ছি যে PGE2, যেটা প্রোস্টাগ্ল্যান্ডিনের একটা টাইপ। তো পেন এবং ইনফ্লামেশনের জন্য রেসপন্সিবল। PGI2 আছে, যেটা আমাদের ভ্যাসোডাইলেশন এবং প্রোটেকশন করে। আর থ্রম্বক্সিনেজ A2, যেটা প্লেটিলেট অ্যাগ্রিগেশনের জন্য রেসপন্সিবল। আর PGF2 যেটা আছে স্মুথ মাসেল কনস্ট্রাকশনের জন্য করা হয়। তো এটাই ছিল ডাইক্লোফেনাকের মেকানিজম অফ অ্যাকশন। আর আমরা জানি যে ডাইক্লোফেনাককে আমরা ইউজ করে থাকি অ্যাজ এ অ্যানালজেসিক এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট হিসাবে। আর যখন আমাদের মনে করো যখন কোনো পেন হচ্ছে, আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস বা কোনো পেন সেন্সেশন হলে, তো সেইগুলো থেকে আমাদের পেন রিডিউস করার জন্য ডাইক্লোফেনাক অ্যাজ এ NSAID, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট হিসাবে আমরা কাজ করতে পারি, এবং যেটা কাজ করে থ্রু কক্স 1 এবং কক্স 2 বোথ ইনহিবিটার। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রিপশান করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করো, এবং যদি কিছু জানতে থাকো বা জানার থাকে তাহলে তোমরা কমেন্ট করো। আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ।